নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ডিম ভাপা রেসিপি নিয়ে। দেখুন কিভাবে বানাই। প্রথমে স্টিলের দুটো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে একটু তেল নিয়ে নেব, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, অল্প করে। এরপর বাটিটার গায়ে পুরো ভালো করে তেলটা মাখিয়ে নেব। দেখুন তেলটা ভালো করে বাটিটার গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর ডিমটা ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। দেখুন দুটো ডিম ভেঙে নিয়েছি। এরপর খুব সামান্য লবণ অল্প করে দিয়ে দেবো ওপর দিয়ে, খুব সামান্যই দেবেন। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে খুব খেতে স্বাদ হয়। এরপর অল্প অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খায় দেবেন, আমি অল্প করে দিলাম। দেখুন কড়াইতে একটু গরম জল বসিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর বাটি দুটো এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। এদিকে এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখুন ডিম ভাপা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এবার এগুলো নামিয়ে বাটি থেকে তুলে নেব। একটু ঠান্ডা হলে চামচের সাহায্যে এরকমভাবে ধার দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই আলগা হয়ে উঠে যাবে। দেখুন কীরকম উঠে যাচ্ছে। দুটো বাটিতে সেমভাবে করে নেবেন। এরকম চামচ দিয়ে একটু ধার দিয়ে ঘুরিয়ে নেবেন। আমি খালি একটা টিফিন বক্স নিয়েছি, এটার মধ্যে সর্ষে পোস্তটা ঢেলে দিই। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য, অল্প কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ। এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে সর্ষে পোস্তর সঙ্গে সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার এই সেদ্ধ ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন দুটোই বসিয়ে দিয়েছি। আপনারা এর ওপর দিয়ে এই গ্রেভিগুলো একটু ছড়িয়ে দিয়ে সুন্দর করে দেবেন, যাতে পুরো গ্রেভিটা ডিমের ওপরে ছড়িয়ে সুন্দর করে। ঢাকনা আটকে দিচ্ছি। কড়াইতে 10 মিনিট এটা স্টিম করে নেব, তাহলেই রেডি। অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে জিনিসটা বানিয়ে দেখুন।